আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সোমবার নরেন্দ্র মোদী একটা অল পার্টি মিটিং ডেকেছেন। অল পার্টি মিটিংটা কি ব্যাপারে ডেকেছেন সে নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই অল পার্টি মিটিং ডাকা হয়েছে। সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হবে। আপনাদের মনে থাকতে পারে পাকিস্তানে ভারত যখন স্ট্রাইক করলো তার ঠিক 4 দিন আগে একটা অল পার্টি মিটিং ডাকা হয়েছিল। 4 দিন বাদে 5 দিনের দিন মাঝরাতে হঠাৎ স্ট্রাইকটা শুরু হলো। এই অল পার্টি মিটিং যখনই ডাকা হয় তখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, মানে সবার মতামত নেওয়া হয়। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কারোর কোনো আপত্তি থাকলে সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। আর যদি তার ব্যাখ্যা যদি এতে অল পার্টি মিটিংয়ে যদি মনোপুত হয় তার ব্যাখ্যা, সেটা যাবে পিএসসিতে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে সেটা ছাড়পত্র পেলে তবে সেই প্রস্তাবটা, কেন্দ্রীয় সরকারের নানা প্রস্তাবটা গৃহীত হবে, না হলে নাকচ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে মোদ্দা ব্যাপার। তবে এখনো পর্যন্ত মোদীজির ডাকা অল পার্টি মিটিং কখনো বিফল হয়নি, বিশেষ করে দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে। এখন অল পার্টি মিটিং ডাকা মানে দুটো জিনিস এখানে হতে পারে। এক হচ্ছে এই মায়ানমার দিয়ে যেটা শুরু হলো, মায়ানমার সীমান্তে যেটা শুরু হলো, সেটা গতকালকেও আবার রাত্রিবেলাতে আবার গোটা 50 মারা হয়েছে। এখন ভেতরে পুরো ওই মায়ানমার জঙ্গলটা পুরো আসাম রাইফেলস পুরো ঘিরে ফেলেছে। পুরো ঘিরে এখন ভেতরে চিরুনি তল্লাশি হচ্ছে। যেগুলো ধরা পড়ছে সেগুলোকে মোটামুটি যা আন্দাজ, মানে যা শোনা যাচ্ছে, এটা কিন্তু আমি কনফার্ম না, যা শোনা যাচ্ছে 75 কি 76 জন উলফা ধরা পড়ছে। তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি আছে। রোহিঙ্গা বলে কিছু উল্লেখ হয়নি, কিন্তু বাংলাদেশি বলে উল্লেখ করা আছে, যারা বাংলাদেশে চট্টগ্রামে যারা পাহাড়ি অঞ্চলে যাদের আইএসআই ট্রেনিং দিয়েছিল তাদের ধরা হয়েছে। তো এখানে তার স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হাত রয়েছে ভারতবর্ষকে অস্থির করার ব্যাপারে। আর ভারতবর্ষের একটা ঘোষিত নীতি হলো, ভারতবর্ষের ভেতরে কোনো যদি সন্ত্রাসবাদী কার্যক্রম হয় তাহলে সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। আর এই অ্যাক্ট অফ ওয়ার যদি বাংলাদেশের ওপরে জারি হয় তাহলে পরে বুঝতেই পারছেন কি হবে, আমার আর থেকে বলার দরকার নেই। এখন দুটো ব্যাপার, এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, যদি শেখ হাসিনাকে ফেরানো হয় তাহলে কিভাবে ফেরানো হবে। এখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আর প্রায় 1 বছর হতে চললো। আগস্টের 5 তারিখে উনি ভারতবর্ষে চলে এসেছেন। প্রায় আগস্ট আসতে যাচ্ছে। আবার ওখানে জুলাই প্রোক্লেমেশন নাকি একটা হওয়ার কথা, যদিও সেটা নিয়ে ভারতবর্ষ মাথা ঘামায় না। একটা অবৈধ সরকারের সেই সরকার এখন জুলাই প্রোক্লেমেশন করলো নাকি আপনার নতুন সংবিধান করলো, নতুন বিচার ব্যবস্থা করলো, সেগুলো কোনো বৈধতা নেই। আর এ ব্যাপারে আমেরিকা যাতে কোনো রকম পাগড়া না দেয় তার জন্য আমেরিকা ট্রেড ডিলটা ভারতবর্ষ আটকে রেখে দিয়েছে। ভারতবর্ষ এখনো ট্রেড ডিল কিন্তু সই করেনি এবং ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আবার একটা দল গিয়েছে আমেরিকাতে, গিয়ে আলোচনা হচ্ছে, সম্ভবত বলে দেবে যে আমরা আপনাদের যে পুরনো যে ট্যারিফ ছিল সেই পুরনো ট্যারিফে আপনারা ফিরে আসুন। ইন্ডিয়াও পুরনো ট্যারিফেই থাকছে, নতুন কোনো ট্যারিফ যদি আপনারা যোগ করেন, এর মধ্যে যদি চাপান, তাহলে পরে ভারতবর্ষ আপনাদের সঙ্গে কোনো ব্যবসা করবে না। আর যদি ব্যবসা করে সেক্ষেত্রে ভারতবর্ষে কিছু কিছু রয়েছে, নীতিমালা রয়েছে এবং কিছু শর্ত রয়েছে। সেই নীতিমালা এবং শর্ত দুটোই আমেরিকাকে মেনে নিতে হবে। আমেরিকা বছরে $130 বিলিয়ন পণ্য ভারতবর্ষে রপ্তানি করে। $130 বিলিয়ন। সেই $130 বিলিয়ন যদি বন্ধ হয়ে যায়, আমেরিকার অর্থনৈতিক বাজারে একটা বড় চাপ পড়বে। তাছাড়া এখান থেকে যদি রপ্তানিটা বন্ধ হয়ে যায় তাহলে পরে ওখানে কিন্তু পণ্যের দাম কিন্তু হু করে বাড়বে। সেটাও আমেরিকার কাছে একটা চিন্তার ব্যাপার। এদিকে ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ট্রাম্প নিজের দলে যেমন সমালোচিত হচ্ছে,
তেমনি ট্রাম্প সমালোচিত হচ্ছেন তার সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে। আর তাতে আগুন জ্বালাচ্ছেন কে? ইলন মাস্ক। এই স্যান্ডেলে একের পর এক তোপ দেখে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতির ব্যাপারে। তো এই অবস্থাতে এখন বাংলাদেশ পুরো একলা। এই বাংলাদেশে এত দৌড়দৌড়ি করছে আপনাদের এনএসএ, খলিলুর রহমান, কিছুই হবে না, কিচ্ছু হবে না। ভারতকে এই মুহূর্তে আমেরিকা চড়াতে চাইবে না, কারণ ভারতের সঙ্গে ট্রেড ডিলটা খুব দরকার আমেরিকার। ফলে এই মুহূর্তে ভারতবর্ষ যা বলবে আমেরিকাকে তাই মেনে চলতে হবে, এবং সেটা আগামী 10 বছরের জন্য। এই নয় আজকে শেখ হাসিনা বসে গেলেন, তারপরে 2 মাস বাদে আবার ডিপ স্টেট কাঠি করতে আরম্ভ করলো, তা নয়। একদম সরকারি স্তরে স্টেট টু স্টেট যাকে বলে এগ্রিমেন্ট, স্টেট টু স্টেট এগ্রিমেন্ট হবে। এই এগ্রিমেন্ট হলে তবেই ট্রেড ডিল সাইন হবে, না হলে ট্রেড ডিল সাইন হবে না। এই কথা কিন্তু আমাদের এখানকার প্রতিনিধি দল যারা গিয়েছেন তারা কিন্তু বলেছেন। এবং তার মধ্যে কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি, যিনি এখন ভারতবর্ষের হয়ে একেবারে মানে তরোয়াল চালাচ্ছেন যাকে বলে, যে সামনে আসছে তাকে কেটে দিচ্ছে একেবারে। ভারতবর্ষের মুসলমানরা যে ভারতবাসী সেটা আসাদুদ্দিন ওয়েসি কিন্তু পরিষ্কার সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে তোমরা যেটা ভাবছো ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন, তা নয়। এইটা মানে এটাকে লিড করছেন আসাদুদ্দিন ওয়েসির মতো লোক, যিনি ভারতবর্ষের বিপক্ষ বেঞ্চে বসে রয়েছেন। মোদিজি তাকেই চার্জটা দিয়েছেন। মানে মোদিজি বিরুদ্ধ পক্ষকে এতটাই সম্মান দেন এবং এতটাই বিশ্বাস করেন যে তারা দেশের হিতের বিপরীতে কিছু করবেন না, এই বিশ্বাস মোদিজির আছেন। ফলে আসাদুদ্দিন ওয়েসিকে এই টিমের মাথা করে পাঠানো হয়েছে, এবং সঙ্গে গেছেন আরো অনেক কূটনীতিক এবং অর্থমন্ত্রকের লোকজনও তার সঙ্গে রয়েছে। একটা 34 জনের একটা দল ওখানে গিয়েছে, গিয়ে এই জাজ ওরা বলে আসবে। এখন মুখ্য ব্যাপারটা হলো যেটা শুরু করেছিলাম, যে সোমবার দিন কি হবে। সোমবার দিন দুটো জিনিস একসঙ্গেই হতে পারে, যে বাংলাদেশের ওপরে কিভাবে অ্যাকশনটা নেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে সামাল দেওয়া যায়, এবং 2 হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শেখ হাসিনাকে সেখানে বসানো। 1 মাস হোক 2 মাস হোক সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে, সেটার ফলাফল কি হবে না হবে সেটা হয়তো 2 দিন বাদে কি 3 দিন বাদে জানতে পারবো। ওর মুখ থেকে শুনতে হবে, এগুলো কাগজে বেরোয় না। যেমন আপনার পাকিস্তানের আক্রমণের আগেও কাগজে বিন্দুমাত্র বেরোয়নি, কেউ বিন্দুমাত্র জানতেও পারেনি, আর এবারেও কেউ জানতে পারবে না। এবারে দেখবেন হঠাৎ করে রাত্রিবেলাতে দুমদাম অ্যাটাক হয়ে গিয়েছে। যেমন এই যে মণিপুরে হবে, এটা কি কেউ জানতে পেরেছিলাম আমরা? কেউ জানতে পারিনি। ভারতবর্ষ যখন করে তখন ভারতবর্ষ চুপচাপ করে, মোদিজি কোনো কথা বলেন না। মোদিজি তার অ্যাকশনে জানিয়ে দেন যে আমি কি করতে যাচ্ছি, আমি কি ভেবে রেখে দিয়েছি। এবার আমার যা মনে হয়, শেখ হাসিনা দেশে ফেরার দিন সমাগত খুব তাড়াতাড়ি। আমি ডেট বলতে পারবো না, কারণ আমি তো সরকার না, আমি ডেট বলতে পারবো না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যা দেখছি তাতে শেখ হাসিনা দেশে ফেরার দিন এগিয়ে আসছে। আর তারটা সেটা শুরু হয়েছে মায়ানমার দিয়ে। আমি গতকালকে বলেছি অ্যাকশন শুরু, এরপরে কোথায় গিয়ে থামবে আমার মনে হচ্ছে এরপরে বাংলাদেশে গিয়ে থামবে। এখন বাংলাদেশের ইউনূস সরকার এখন চিন্তা করুক তারা কি করবে না করবে, কোথায় পালাবে, কোথায় মানে লোকাবে। তবে ইউনূসকে দেশ ছেড়ে পালাতেই হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। ওটা দেয়াল লিখন হয়ে গিয়েছে। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না ভারতবর্ষকে হাত লাগাতে হবে। এখন বাংলাদেশ ভেতরে ভেতরে ফুটছে। আমাদের ইন্টেলিজেন্সের কাছে খবর আছে 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটা চূড়ান্ত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। সমস্ত মানুষ যারা আছে তারা বুঝে গেছে আমরা ঘরে থাকলেও মরবো, রাস্তায় থাকলেও মরবো। সুতরাং লড়াই করে মরবো। দেশে খাবার নেই, বিদ্যুৎ নেই, অর্থ নেই, কারখানা বন্ধ, ভিসা বন্ধ, চিকিৎসা পাচ্ছে না। সমস্ত হাসপাতালগুলো এই সমস্ত যারা জুলাই শহীদ যারা হয়েছিল, আহত যারা হয়েছিল তারা দখল করে বসে আছে। অসুস্থ মানুষ তারা জায়গা পাচ্ছে। খুন যখন রাহাজানি তো হয়ে যাচ্ছে, মোটামুটি দেশটা সিরিয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এখনো শেষ হয়নি, এখনো কি কি হতে পারে আমি আস্তে আস্তে আপনাদের বলে দিচ্ছি। কারণ আপনারা তো আমায় বলতেন আমি যা বলি সব গুজব। আমি যা যা বলেছিলাম
স্মরণ করে দেখুন, পুরোনো ভিডিওগুলো দেখুন, ঠিক সেই দিকে হয়ে যাচ্ছে। এবং গতকালকে আমি এটাও বলেছিলাম যে আজকে আবার বলছি যে বিএনপিকে মাইনাস করেছে, এবার জামাতকে মাইনাস করবে। এটা হচ্ছে ইউনূসের প্ল্যান। এবং যেদিনকে জামাত টের পাবে তাকে মাইনাস করার চক্রান্ত হচ্ছে, সেদিনকে জামাত এবং এনসিপি তারা নিজেদের মধ্যে যে কাণ্ডটি ঘটাবে সেটা হচ্ছে একেবারে রক্তক্ষয়ী সংগ্রাম। আর এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দুদলের অনেকেই থাকবে, অনেকেই থাকবে না। শেষ পর্যন্ত ইউনূস প্রাণে বেঁচে থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে। মানে ইউনূস এখন ফ্র্যাঙ্কেনস্টাইন করে ফেলেছেন। ক্ষমতার লোভ এত, ক্ষমতা ধরতে গিয়ে তিনি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন। নিজে প্রধানমন্ত্রী হবেন, এনসিপি ছাত্রগুলোকে দিয়ে, সংগঠনদের দিয়ে, তারা সমস্ত মন্ত্রিত্ব দিয়ে চালাবেন, আর তিনি ওপরে বসে কলকাঠি টানবেন, বাকি সবকে আস্তে আস্তে ধরে ধরে মাইনাস করে দেবো। প্রথম আওয়ামী লীগ করলাম, এইবার হচ্ছে বিএনপি করলাম, এইবার হলো কি আমার জামাত। কিন্তু বিএনপি আর জামাত তো এক নয়। বিএনপি একটা রাজনৈতিক দল। এখন বিএনপির হাত থেকে বিএনপির কর্মীদের ওপরে কন্ট্রোলটা চলে গেছে। বিএনপি নিজে সামলাতে পারছে না কর্মীদের। মুখ দেখানোর জন্য সাসপেন্ড করছে, সাসপেন্ড করে আবার পেছন দিক দিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে। সাসপেন্ডেড লোক তারা আবার ঢুকে যাচ্ছে। ফলে তারা বুঝে গিয়েছে যে বিএনপিতে যতই আমি সাসপেন্ড হই, আমাকে মানে নোটিশ ধরানো হোক, সতর্কীকরণ করা হোক, যাই করা হোক না কেন, বিএনপি আমাকে ছাড়বে না। আর এই মুহূর্তে বিএনপির যা অবস্থা, বিএনপি কোন রকম বড় ধরনের সংঘর্ষ নিজেকে লিপ্ত করে আর মানুষের বিরাট বাজার হতে চাইবে না। তাই রইল জামাত আর এনসিপি, আর মাথায় রইল আমাদের ইউনূস। তাহলে এবার জামাতকে যেমন বাদ দিতে যাবে, মেটিকুলাস প্ল্যানের ডিজাইনের যেটা আছে, এবার জামাতকে যেমন বাদ দিতে যাবে, জামাত তো ফোঁস করে উঠবে। এই যে গতকাল বিএনপি সদর দপ্তরে একটা ককটেল মারলো, মেরে সব ভেঙে ছুড়ে সব জ্বালিয়ে দিল। তারপরে রিজভী সাহেব একটি মিছিল করলেন বল্টন এলাকায়, হাঁটু জলে মিছিল হলো গিয়ে 45টা লোক, গুনে গেলে 45টা লোক হবে। সেই ভিডিও আমার কাছে আছে। 45টা লোক দিয়ে তিনি বিপ্লব কাটাচ্ছেন, কারণ আশেপাশের লোক কিন্তু কেউ নেই তাদের সঙ্গে। মানে এটাই হলো গিয়ে বিএনপির বর্তমান অবস্থা। গতকালকে পাথর দিয়ে কুপিয়ে হত্যা করার পর নোয়াখালীতে আবার একটা ঘটনা ঘটেছে, ধান খেতে কুপিয়ে মেরে দিল। মানে বিএনপি সন্ত্রাসীদের চাঁদা চাই, জামাতি সন্ত্রাসীদের চাঁদা চাই, লুটতরা চাই, একেবারে মানে যাকে বলে মাৎসর ন্যায়, সেই জিনিস চলছে বাংলাদেশে। আর ভারত বসে বসে দেখছে, খুব ভালো হয়েছে। এটাই তো তোরা চাইছে কি? এখন তোরা লাফালাফি করছিস, ভারত কেন করছে না, ভারত কেন করছে না। আমি ওই জন্য গত পরশু দিন বলেছিলাম না, ভারত 6 মাস আরো দেরি করুক, নিজেদের সমস্যা নিজেরা মেটাক। এই সমস্যা তৈরি করেছে তো ওই দেশের লোকেরাই। হাসিনাকে উৎখাত করার জন্য লাল পেট্টি মাথায় বেঁধে মিছিলে কারা যোগ দিয়েছিল? ভারতবর্ষের লোক গিয়েছিল দিতে। এখন বিএনপিটাকে রটিয়ে বেড়াচ্ছে এই সমস্ত অর্থ দিয়ে, নাকি এই সমস্ত ভারত করাচ্ছে। ভারতের খেয়ে দেয় কাজ নেই, ভারত এই সমস্ত কাজ করাবে, লুটতরাজ করাবে, ধর্ষণ করাবে, ঘরবাড়ি জ্বালাবে, মূর্তি ভাঙবে, মন্দির ভাঙবে, এগুলো ভারত করাচ্ছে। মানুষকে কি বোকা পেয়েছে? বাংলাদেশের মানুষ কি বুদ্ধু? তারা বুঝে না? তারা সব বুঝে, কিন্তু মুখ বুঝে থাকার একটা সময় থাকে। যেদিকে মুখ খুলবে সেদিকে হাতও খুলবে। আর এরা যে 2 হাতে যে কাজ করছে, তখন সাধারণ মানুষ 10 হাতে করবে। বাড়ির মহিলারা পর্যন্ত ওই কাটারি নিয়ে, পুঁটি নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে পড়বে। পুরুষ তো নামবেই, আর যেদিনকে নামবে সেদিনকে সব করা কিন্তু কচু কাটা হবে। এটা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট। আমাকে কখনো মনে করবেন না যে আমি ভয় দেখাচ্ছি বা আপনাদের ভুল বোঝাবার চেষ্টা করছি। আপনারা নিজেরা নিজেদের মনের মধ্যে জিজ্ঞেস করুন, আপনাদের মনের মধ্যে টকবক করে রক্তটা ভেতর দেহের মধ্যে ফুটছে না, সেই রক্তটা দেখবেন একদিন বাস করে মাথায় উঠে যাবে। তখন মাথা ঠিক থাকবে না, তখন ভাববেন যে ঘরে খিল দিয়ে বসে থেকেও আমি যখন মরবো, তাহলে রাস্তায় বেরিয়ে আমি মেরে 4টেকে মরবো। এটাই হয় বাস্তব। আর সেই দিনটার জন্য কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করছেন।